আমরা পূর্ণ প্রতিযোগিতার বাজার, সেই বাজারের স্বল্পকালীন যে ভারসাম্য অবস্থা, সেই স্বল্পকালীন ভারসাম্য অবস্থা সম্পর্কে আমরা জেনেছি, বা স্বল্পকালীন ভারসাম্য অবস্থা কিভাবে বিশ্লেষণ করতে হয় সেটা নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু পূর্ণ প্রতিযোগিতার বাজারে দীর্ঘকালীন ভারসাম্য, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতার বাজারে দীর্ঘকালীন ভারসাম্যের অবস্থা কিভাবে কাজ করে। দীর্ঘকালীন ভারসাম্যের অবস্থা বা পূর্ণ প্রতিযোগিতার বাজারে দীর্ঘকালীন ভারসাম্যের অবস্থা আমরা কিভাবে পেতে পারি। পূর্ণ প্রতিযোগিতার বাজারে দীর্ঘকালীন ভারসাম্যের অবস্থা কিভাবে পাবো সেটাই আমাদের মূল আলোচ্য বিষয়। ফার্স্ট আমরা আলোচনা করব কি না, দীর্ঘকাল বলতে কি বুঝি। না, দীর্ঘকাল হচ্ছে কি না এমন একটা সময়কাল যে সময় ফার্ম চাইলেই শিল্পে প্রবেশ করতে পারবে, আবার চাইলেই শিল্প ছেড়ে চলে যেতে পারে। এবার ফার্ম বলতে কি না নতুন ফার্ম যে প্রবেশ করে আছে সেও চাইলে বেরিয়ে যেতে পারবে, আবার নতুন কোনো ফার্ম যে তৈরি হয়েছে সে চাইলে শিল্পে প্রবেশ করতে পারে। কিন্তু স্বল্পকালের ক্ষেত্রে কি ছিল না, ফার্ম তার নিজের ইচ্ছে মতো শিল্পে প্রবেশ করতে পারে না, আবার শিল্প ছেড়ে চলেও যেতে পারে না। ফলে সেখানে কিছু ধারণা অন্যরকমভাবে এসেছিল, যেটা কিন্তু দীর্ঘকালের ক্ষেত্রে একটু আলাদাভাবে প্রেজেন্ট করতে হবে। তাহলে দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় ভারসাম্যের যা শর্ত সেটা কিন্তু স্বল্পকালেও যা ছিল দীর্ঘকালেও তা থাকবে। মানে এমআর সমান এমসি, আর এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে ওপরে উঠবে, এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে ওপরে উঠবে। এটাই ছিল ভারসাম্যের শর্ত। ফলে স্বল্পকালেও যা ভারসাম্যের শর্ত দীর্ঘকালেও ভারসাম্যের শর্তের কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তনটা হবে কি না, স্বল্পকালে ফার্মকে কতদূর পর্যন্ত যেতেই হতো বা স্বল্পকালে ফার্ম কতদূর পর্যন্ত উৎপাদন করত আর দীর্ঘকালে কতদূর পর্যন্ত উৎপাদন করবে, এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স স্বল্পকালের সঙ্গে দীর্ঘকালে। তাহলে কি অবস্থা হতে পারে না, দীর্ঘকালে আমরা মূলত দুটো অবস্থা দেখতে পাবো, তবে আমরা তিনটে অবস্থা দিয়েই দেখানোর চেষ্টা করব আসল ঘটনাটা কি হয়। তাহলে তিনটে অবস্থা আমরা কি কি জানি, পি গ্রেটার দেন এসি, পি সমান এসি, পি লেস দেন এসি। এই তিনটে অবস্থা আমরা জানি। দীর্ঘকালের ক্ষেত্রে কিন্তু এই পি সমান এসি অবস্থায় এসেই ফার্ম উৎপাদন বন্ধ করে দেবে। এবার বলে কেন স্যার পি সমান এসি অবস্থায় এসে কেন উৎপাদন বন্ধ করে দেবে, আর স্বল্পকালেই বা পি লেস দেন এসি থাকা সত্ত্বেও কেন উৎপাদন চালিয়ে গেছিল, এই দুটো কনসেপ্ট আমাদেরকে একটু বুঝতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে না, একটা ছবির সাহায্য নিতে হবে। আমরা একটা ছবিতেই এই তিনটে অবস্থা দেখানোর চেষ্টা করব দীর্ঘকালের ক্ষেত্রে। কীরকম হবে ছবিটা না, আমরা তিনটে অবস্থা বলছি মানে তাহলে তিনটে দাম স্তর আমাকে ধরতে হবে। তার আগে আমি তিনটে পি রেখা এঁকে নেব। পি সমান এআর সমান এমআর, এখানে একটা পি সমান এআর সমান এমআর, আর এখানেও একটা পি সমান এআর সমান এমআর আঁকলাম। ওকে ওকে, ভারসাম্যের শর্ত কি, এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠবে। দেখো এই তিনটে জায়গাতেই কিন্তু আমি ভারসাম্য পেতে পারি। দেখো এমসি রেখা এই পি এর সাপেক্ষেও একটা ভারসাম্য হবে, এই পি এর সাপেক্ষেও ভারসাম্য হবে, এই পি এর সাপেক্ষেও ভারসাম্য হবে। তাহলে এমআর সমান এমসি আমি পেয়ে গেলাম। এইবার আমরা তিনটে সিচুয়েশান দেখার চেষ্টা করব, কোন সিচুয়েশানে কি হয়, এবং তার জন্য আমাকে আনতে হবে কাকে, এসি রেখাকে। ভেরি গুড, তাহলে আমাকে এসি রেখাকে আনতে হবে। আমি প্রথম যে এসি রেখাটা আঁকছি সেইটা এই বিন্দু দিয়ে গেল। এবার বলবে স্যার আপনি তো এসি রেখাটা এই বিন্দু দিয়ে পাঠালেন, এই বিন্দু দিয়েও তো পাঠাতে পারতেন। না, আমরা যে সিচুয়েশানটা আলোচনা করব
সেই সিচুয়েশনে এসি রেখাটা কিন্তু এইখান থেকেই মূলত যাবে এবং তার সাপেক্ষে আমরা তিনটে অবস্থা আলোচনা করব। নাম দিয়ে দেই, ও, P1, P2, P3, এইটার নাম দিয়ে দিচ্ছি আই বিন্দু। ওকে, এইবার দেখো আমরা যদি ও P3-র কথা বলি, মানে এই অবস্থাটা, তাহলে কি হবে? ও P3 দামে উৎপাদন কতটা? ও কিউ। দেখো প্রাইস রেখাকে কোথায় ছেদ করেছে? এই ওপরে ছেদ করেছে। তাহলে দেখো খরচ কতটা হচ্ছে, ব্যয় কতটা? ও কিউ আই P2। কেন? দেখো এইখানেই এসি রেখাকে ছেদ করেছে। এসি রেখা সর্বনিম্ন বিন্দুকে যেখানে ছেদ করে তাহলে সেই সোজাসুজি হয় গড় ব্যয়, বা সেই সোজাসুজি আমি ব্যয় নির্ধারণ করতে পারি।